রাধে রাধে, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি রাধারানীর কৃপায় সবাই ভালো আছো। তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করলাম। বাগান থেকে ফুল তুলে নিয়ে এসে আমি গোবিন্দের সেবার জন্য চলে এসেছি। সকালে স্নান করার আগেই বাহিরে কিছু বাসি কাজ থাকে, সেগুলো আগে করে নিই, তারপর আমি ঠাকুর ঘরে চলে আসি গোবিন্দের কর্ম করার জন্য। প্রথমে ফুলে চন্দন দিয়ে নিলাম, তারপর ফুল শুদ্ধ করে নিয়ে তারপরে এখন আমি জল শুদ্ধ করে নেব। এই জল শুদ্ধ করে নিলে আর গঙ্গা জলের প্রয়োজন হয় না, এই সাধারণ জলটা গঙ্গা জলে রূপান্তরিত হয়ে যায়। জল শুদ্ধ করে নেওয়ার পর প্রথমে সবার চরণ ধুয়ে দিয়েছি, তারপর সবার মুখ ধুয়ে দিয়েছি, তারপরে সবাইকে স্নান করে দিয়েছে মন্ত্রের দ্বারা। প্রতিদিন সকলকে নামিয়ে স্নান করানো সম্ভব হয়ে ওঠে না, সেই কারণে মন্ত্রের দ্বারা সকলকে স্নান করিয়ে দিই, আর শুধুমাত্র গিরিধারীকে নিচে নামিয়ে স্নান করিয়ে দিই। আর এই গিরিধারী স্নান করানো তোমাদের সাথে তো আমি প্রতিদিনই শেয়ার করি, তোমাদেরকে দর্শন করাই। আর গিরিধারীর সেবা করতে আমার খুব ভালো লাগে। গিরিধারীর একটা মহিমা কথা তোমাদেরকে বলি, তোমরা শ্রবণ করো, যা আমার সাথে ঘটেছে। একবার যখন বৃন্দাবনে গিয়েছিলাম, বৃন্দাবনে দেখি অনেক দোকানে জিলেপি ভেজে ভেজে রেখে দিয়েছে। আমার তো খুব ইচ্ছে করছিল যে জিলেপি কিনে নিয়ে আমি গিরিধারীকে সেবা দিই, কিন্তু সব দোকানে জিলেপিগুলো দেখি বাসি জিলেপি, তখন ইচ্ছেটি তো মনের মধ্যে রয়ে যায়। সেই দিন বিকেলে গিরিধারী পরিক্রমায় গেলাম, সেখানকারই এক দিদিকে সঙ্গে করে নিয়ে। রাধাকুণ্ড থেকে 21 কিলোমিটার হয় সে গিরি গোবর্ধন পায়ে এটা পরিক্রমা করতে যখন সেই গিরিধারীর মন্দিরের সামনে এলাম, তখন সেই দিদি আমাকে বলল, দিদি এখানে একটা জিলাপি পাওয়া যায়, গিরিধারীর খুব প্রিয়। সেই জিলেপি কিসে জানো তোমরা? আলুর জিলেপি। আমি তো কখনো শুনিনি, কখনো দেখিও নি। এ কথা শুনে তো আমি অবাক, কি আমার ইচ্ছেটা গিরিধারী এইভাবে পূরণ করবে, আমি তো কখনো ভাবতেই পারিনি। খুব আনন্দ সহকারে সে জিলিপি কিনে নিলাম গিরিধারীর ভোগের জন্য। আমার যে কি আনন্দ হচ্ছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তখন সেই দিদি সেই গিরিধারীর মন্দিরে গিয়ে নিজেই নিবেদন করে দিল সেই জিলিপিগুলো, আর সঙ্গে সঙ্গে গিরিধারীর মাথার উপর থেকে চূড়াটি খুলে পড়ল। আর পাশে ছিল এক ব্রজবাসী মাতাজি, তিনি বললেন, তোমাদের সেবা গিরিধারী গ্রহণ করেছে। আর সেই মাতাজি আমাকে বললেন যে তুমি নিজের হাতে চূড়াটি আবার পরিয়ে দাও গিরিধারীকে। তখন আমি নিজের হাতে সেই গিরিধারীর মাথায় চূড়াটি পরিয়ে দিলাম। গিরিধারী কত কৃপাময়, এটা আমি নিজের চোখে সাক্ষাৎ দর্শন করলাম। আজকে সকাল সকাল গিরিধারীর সব কর্ম করে, গোবিন্দের সব কর্ম করে, সকালে বাল্য সেবা দিয়ে 10টার সময় আবার ডালিয়া করে গোবিন্দের ভোগ লাগিয়েছিলাম। দুপুরে রান্নাটাও আমি তাড়াতাড়ি করে নিয়ে গোবিন্দকে ভোগ লাগিয়ে দিয়েছি। তোমাদেরকে সে ভোগ দর্শন করানো হয়নি, কারণ আজকে অনেক কাজ। আজকে আমার গোবিন্দের ঘরটা পরিষ্কার করব, ঝেড়ে নিব, সেই কারণে আজকে আমার একটু তাড়া ছিল খুব। আর এখন আমি ঠাকুরঘর পরিষ্কার করতে চলে এসেছি, তোমরা দেখছই। আর ঠাকুরঘরটা একটু অনেক বড়, সে কারণে পরিষ্কার করতে অনেকটাই টাইম লাগে। আর যেহেতু পাথর বসানো, সেজন্য ঘষে ঘষে একটু পরিষ্কার করতে হয়। ঠাকুরঘর আমি শেষে পরিষ্কার করছি, তোমাদেরকে তো আগেই বলেছি যে আগে অন্য ঘরগুলো পরিষ্কার করে নেব, শেষে ঠাকুরঘর করব। কারণ ঠাকুরঘরটা আমার একদম অন্য অন্য ঘরের থেকে মাঝখানে, সেই জন্য যে ঘরেই আগে পরিষ্কার করি না কেন সব ধুলোবালি ঠাকুরঘরে আসবেই, আর ঠাকুরঘর আমাকে আবার পরিষ্কার করতে হবে। সেই কারণে আমি আগে অন্য ঘর পরিষ্কার করেছি, লাস্টে আমি ঠাকুরঘর পরিষ্কার করেছি। এখন দেখো আমার ঠাকুরঘর পরিষ্কার করা হয়ে গেছে। আর এখন আমি খাট বিছানাগুলো সব ঢুকিয়ে নিয়েছি। তোমাদেরকে তো প্রথমে দেখিয়েছিলাম, সব কিছু বাইরে বের করেছিলাম। বের করার সময় ভিডিওটা করা হয়নি, কিন্তু বের করে নিয়ে আমি দেখিয়েছিলাম। এখন আবার সব কিছু ঢুকিয়ে নিয়েছি,
নিয়ে এখন আমি বিছানাগুলো পেরে নেব ঠাকুরের। সম্পূর্ণ ঘরটাই আমি গুছিয়ে নিতে পারবো না আজকে, কারণ আজকে অনেক পরিশ্রম হয়ে গেছে সেই কারণে। তাছাড়াও রাতের গোবিন্দের সম্পূর্ণ কাজ সেরে আমাকে আবার মালা জপ করতে হবে। আমি সকালেও মালা জপ করি, আবার দিনের বেলা করি, যখনই সময় পাই তখনই করি, কারণ আমরা তো সব কাজের মধ্যে থাকি, সেই জন্য কোনো সময়টা যেন নষ্ট না হয়, সে কারণে মালা জপটা করে নিই যখনই সময় পাই। আর দেখো আমি এদিকে বালিশের কভারগুলো লাগিয়ে নিয়েছি। আর এটা দেখো আমার গোপাল সোনাদের খেলনা, বিছানায় রেখে দিই। এখন আমি এই পিঁড়ির উপরে আসনগুলো পেতে নেব। এই পিঁড়িগুলো আমার ঠাকুরঘর যখন তৈরি হয় তখন আমি মিস্ত্রিকে দিয়ে বানিয়ে নিয়েছিলাম ঠাকুরের জন্য। আজকে ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, আমার পাশে থেকো। রাধে রাধে।